জিহাদ ছিল স্কুলের সবচেয়ে অপমানিত ছেলে, কিন্তু একদিন সে এমন কিছু করে দেখায় যা কেউ কল্পনাও করেনি। কিভাবে একটা গরিব ছেলে হয়ে উঠল স্কুল গ্যাংয়ের সামনে রোল মডেল? শুনো তার গল্প। জিহাদ এক গরিব ঘরের ছেলে। তার বাবা একজন ছোট চায়ের দোকানি, কিন্তু স্বপ্ন ছিল বিশাল। ঢাকার সবচেয়ে নামকরা স্কুলে সে ভর্তি হয় স্কলারশিপে। তবে সেই স্কুলে গরিব হওয়াটাই যেন অপরাধ। প্রথম দিনেই পরিচয় হয় রায়ানদের গ্যাংয়ের সাথে। ওরা সবাই বড় লোক, গাড়ি করে আসে, দামি ব্র্যান্ডের ব্যাগ জুতো পরে। রায়ান সেই গ্যাংয়ের নেতা। জিহাদকে দেখে বলে, এই স্কুল তোর মতো লোকদের জন্য না। প্রতিদিন অপমান, উপহাস, ঠাট্টা। জিহাদ সব কিছু মুখ বুজে সহ্য করে, কিন্তু সে হারে না। সে বইয়ে মুখ গুজে পড়ে, নিজের মায়ের সেলফোন দিয়ে রাত জেগে ইউটিউবে কোডিং শেখে। একদিন স্কুলে ইনোভেশন চ্যালেঞ্জ নামে এক প্রতিযোগিতা হয়। বিজয়ী পাবে বড় এক কোম্পানির স্কলারশিপ আর একটি ল্যাপটপ। রায়ান এবং তার গ্যাংও অংশ নেয়, জিহাদও নেয়। সবাই হাসে, তোর তো ল্যাপটপই নেই, তুই কি করবি? জিহাদ নিজের মোবাইলেই প্রজেক্ট বানায়, ঘুম ছাড়ে, খাওয়া ছাড়ে, শুধু একটাই চিন্তা, কিছু করে দেখাতে হবে। ফাইনাল উপস্থাপনা, রায়ানের প্রজেক্ট চুরি করা বলে ধরা পড়ে। জিহাদের কাজ সবার চোখ কাড়ে, বিচারকরা উঠে দাঁড়িয়ে তালি দেয়। জিহাদ জিতে যায়, স্কুল তাকে সম্মান দেয়, মিডিয়ায় আসে খবর, ইউটিউবে তার কোড শেখানোর ভিডিও ভাইরাল হয়। বছর না পেরোতেই সে নিজের কোম্পানি খুলে ফেলে। ৩ বছর পর একদিন স্কুলে আসে সে, ব্ল্যাক স্যুটে, নিজস্ব গাড়িতে। রায়ান তখন স্কুলের বাইরে দাঁড়িয়ে একটা ডেলিভারি কোম্পানি চাকরি করে। চোখে চোখ পড়তেই জিহাদ হাসে, সময় বদলায় রায়ান, মানুষও বদলায়, তবে তোমার অপমানটাই আমাকে বদলাতে শিখিয়েছে। জিহাদ চলে যায়। স্কুলের দেয়ালে তখন তার ছবি,